গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির সকালটা আর কি এখান থেকে শুরু করলাম। আর আজকে তো হচ্ছে মঙ্গলবারও, আর মঙ্গলবারের সকালটা আর কি বলবো। আর গতকালকে তো মানে মেরামেরি গিয়েছিল, ওই যে বললাম আগের ভিডিওতে। মেরামেরির দিন তো মানে আমাদের এখানে পিঠে পুলি করা হয় আগের দিন, আর সংক্রান্তির দিনও কেউ কেউ করে, আর কেউ কেউ আগের দিনও করে রেখে দেয়। আর বলো তো কেন? ওই আর কি যে আগের দিন করে রেখে দেয়, না হলে পরের দিন আর কি করতে গেলে অনেকটা সময় লাগবে। আর এই দিনকে কিন্তু আমাদের এখানে লুট আসে আর কি, যে লুট কীর্তন হয়, কীর্তন এসে এখানে আর কি লুট উট দেওয়া হয়। মানে আমাদের এখানে এরকম হয়, তোমাদের এখানে হয় কি কমেন্ট করে জানিও কাদের কাদের এখানে হয়। আর আমাদের এখানে তো একটু গ্রাম সাইডেরও এইদিকে কিন্তু এরকম কীর্তনটা হয়। শহরের দিকে হয় কি না জানি না, কিন্তু গ্রামের সাইডে একটু হয়, মানে এরকম কীর্তন নিয়ে আসে, তারপর লুট দিতে হয়। ওই এদিকে মানে আমি সকাল সকাল তো উঠে পড়েছিলাম, সকাল বলতেও তবুও কিন্তু একটু লেট হয়ে গেছিলো, মানে প্রায় 7:30 বেজে গেছিলো আর কি উঠতে উঠতে, যেহেতু গতকালকার রাত্রে 1:15-20-এর দিকে ঘুমাচ্ছিলাম। আর দেখবে বিছনাতে পড়তে পড়তে কিন্তু মানে তুমি বিছনাতে উঠতে উঠতে কিন্তু ঘুম আসে না আর কি, তার জন্য একটু আর কি লেট হয়ে গেছে, মানে সকালে প্রায় 7:30 বেজে গেছিলো উঠতে উঠতে। তো দেখো এখানে কিন্তু সমস্ত গতকালকে যে পিঠে পুলি করেছিলাম তারই কিছু বাসন আর কি, দেখো এই কড়াইটাতে করে লাড়ু মানে নাড়ু গুড়টা আর কি মানে পাকানো হয়েছিল, সেটাতে আর কি নাড়ু করা হয়েছিল। তো আর কি মানে ভাবলাম বাসনগুলো মেজে না, এদিকে কিন্তু সকালে একটু লেট হয়েছিল বলে আর কি একটু তাড়াতাড়িও করছিলাম, মানে কখন আবার চলে আসবে কীর্তন নিয়ে, তখন তার আগে তো স্নান টান করে পুজো দিতে হবে, তারপর আর কি মানে কীর্তনের মানে লুটের জিনিসগুলো সাজাতে হবে, যে কীর্তন গেয়ে গিয়ে আসবে আমাদের এখানে। তার মানে সবার বাড়িতে যাবে আমাদের এখানে, মানে প্রায় সবার পাড়াতে এরকমটা হয় আর কি, মানে আমাদের এখানে পাড়াতে, আমাদের পাড়াতে তো একটা মানে এক গল্লি গল্লি আর কি আছে, তো সবার গল্লিতেই যাবে আর কি। তো দেখো এখানে আমি বাসন ধোয়ার পর কিন্তু আমি মানে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আর গোবর দিয়ে আর কি একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি, মানে ছিটিয়ে নিচ্ছি আর কি। মানে অতটা উঠান তো একটু ভালো ভালো আর কি, মানে লেপানোর কোনো ইয়ে নেই আর কি, মানে পাথরে টাথরে আর কি, তার জন্য আর কি গোবর দিয়ে একটু ছিটিয়ে নিচ্ছি। গোবর দিলেও আর কি শুদ্ধ মানে শুদ্ধ হয়ে যায়, মানে মা বলে আর কি গোবর ছিটা দিলেও হবে আর কি। তাই আর কি আমি গোবর দিয়ে একটু ছিটিয়ে মানে আস্তাটা বাড়ি পুরো বাড়ি আর কি বলতে গেলে মানে ছিটিয়ে নিয়েছি। তার আগে তো আমি ঝাড় দিয়েছি, তারপর স্নান মানে সোজা চলে যাবো আর কি স্নানে। তো দেখো আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। আর স্নান করে দেখো আমি কিন্তু একটা আজকে নতুন নাইটি পরেছি। আর নতুন নাইটিটা পরেছি, এটার একটা গল্প আছে, আমি বলছি একটু পরে, দাঁড়াও। তার আগে দেখো আমি কিন্তু মানে পুজোতে দিয়ে দিচ্ছি কিন্তু, মানে ওই যে আজকে তো তিল সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি, তার জন্য কিন্তু আমার মানে আমরা এরকম প্রত্যেক বছরই দিই তিলের নাড়ু, তারপর তিল বাতাসা এরকম আর কি, ঠাকুরকেও দেবো, আর লুটের এখানেও কিন্তু দেবো আর কি, মানে লুটের জন্য আনা হয়েছে, আর ঠাকুরের জন্য আর কি আগে ভাবলাম গোড়া ঠাকুরকে আগে দিয়ে দিই, তারপর আর কি মানে লুটের জন্য আর কি সাজা বাড়ি দিয়ে কিন্তু মানে শুনছি আর কি, মানে আমাদের এখানে বেরিয়েও পড়েছে আর কি কীর্তন, আমাদের গলির থেকেই আর কি কীর্তনটা শুরু হয়। তো দেখো আমি কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি, আগে ভাবলাম ঘরে পুজোটা দিয়ে দিই, তারপর আর কি কীর্তনের জন্য আর কি একটা মানে বুক সাজাতে হবে। তো এদিকে দেখো একটা আসনও মানে দিতে হয় আর কি। তো আসনটাকে আর কি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে, আসনের মধ্যে দেবো হচ্ছে পান সুপারি দেবো, আর একটা জলের গ্লাস দেবো, জলের ছোটো একটা জলের গ্লাস দেবো, আর হচ্ছে পান সুপারি আর দক্ষিণা, মানে দক্ষিণা তোমার আর কি যা যত মানে যে যতটুকু পারে আর কি, মানে ততটুকু তোমার সম্ভাবনা, মানে তোমার ইয়ে মতে আর কি দাও, মানে ওরা বলছে না যে এত দিতে হবে এত দিতে হবে, এতে তুমি 10 টাকা দাও 20 টাকা দাও, যত খুশি তুমি দাও আর কি। তো আমি আর কি দিয়েছিলাম 51 টাকা আর কি, মানে 50 টাকা কী করে দেবো, আর তার সঙ্গে একটি একটা দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার লুট সাজানোর পরে কিন্তু ওরা চলেও এসেছে কীর্তনে, মানে কীর্তন নিয়ে আর কি। তো ওরা আসার আগে আমি আর কি মানে সব মানে এখানে নিয়ে আর কি গুছিয়ে দিয়েছি, তারপর দেখছি আর কি ওরা আসছে। আর আমাদের পাড়াতে বলতে গেলে আর কি গলিতে একদম লাস্ট মাথা থেকে শুরু হয়, আর আমাদের আর কি লাস্ট মাথার থেকে আস্তে আস্তে আর কি 5-6টা বাড়ির পরে আর কি আমাদের বাড়িতে, এখানে আমাদের বাড়িতে চলে এসেছে। তো আমি তো মানে আগে তো মানে কীর্তন আওয়াজটা শুনেইছিলাম যে ওরা যাচ্ছে মানে আমাদের লাস্টের দিকে, তাই ভাবলাম ওরা যখন যাচ্ছে তার ফাঁকের দিকে আর কি আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। তারপর আর কি কীর্তন এসে তো চলেও গেছে, মানে ভাবলাম লুট যখন এসে চলে গেছে, তারপর ইয়ে আর কি মানে ভাবলাম এগুলো তো মালপোয়াটা হচ্ছে গতকালকে রাত্রে গুলা হয়েছিল, 4-5টা করে আর কি রাখা হয়েছিল, মানে শরীরে আর দিচ্ছিল না, আর ভালো লাগছিল না, যেমন আর কি ঘুম চলে এসেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো তো তার জন্য আর কি। তো দেখো এখন আর কি ভাবলাম এখন তার কোনো কাজ নেই আর কি, মানে লুটও চলে গেছে, তো এখন তো এই আর কি মানে সকাল থেকে উঠে আর কি মানে তাড়াতাড়ি করার জন্য এটাই হচ্ছে যে কখন লুট চলে আসবে, আর দেখবে লুটটা মানে এসে চলে গেছে, এখন আর কি একটা নিশ্চিন্ত। তো দেখো এখন আর কি মালপোয়াগুলো আর কি এক করে আর কি মানে বেজে নিচ্ছি। আর এটা তো ছোটো মোটো করাই, তার জন্য আর কি একটা একটা করে চারটে হচ্ছে মালপোয়াগুলো। তো মালপোয়াগুলো কিন্তু ওই একদম আর কি দিতেই আর কি ফুলে উঠছে। তো দেখো এখানে সমস্তটা কিন্তু মালপোয়া আমার করা হয়ে গেছে, মানে প্রায় আধা ডেক, মানে এই ডেকটা দিয়ে আধা ডেক হয়ে গেছে আর কি। তো
তারপর আর কি কী করবো, মানে মালপোয়া করার পর এখানে কিন্তু গতকালকে তরকারি ছিল যে, ওগুলো দিয়ে আর কি আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি গরম করেও রেখে দিয়েছি। আর এখানে করছি হচ্ছে কি বলতো, মানে বিরন ভাত আর কি, যে একটু তেল দিয়ে আর একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভাতগুলো করতে হয়। তো বড়মশাই বলছিল আর কি, ভাবছিলাম আমি এমনিতে ভাত করবো, তো বড়মশাই বলছিল একটু বিরন ভাত করে নাও, মানে মাংস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি, অনেক টেস্ট হয়, তার জন্য আর কি বিরন ভাতটা করা আর কি। তো এদিকে দেখো আমি একটু কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ডেকে দিচ্ছি, তারপর আবার নাড়া দিচ্ছি, তারপর কিন্তু আবার করছি আর কি। তো বিরন ভাতটা করে, আর এদিকে গতকালকে তোর মানে মাংসের তরকারি, তারপর হচ্ছে টমেটো তরকারি, ওই যেমন বড়মশাই রান্না করছিল মাছ, মানে মাছের তরকারি, সেগুলো রয়ে গেছিলো। তো সেই দিয়েই খাওয়া হয়েছিল দুপুরের। তারপর চলে এসেছি একদম আর কি, তারপর দেখো আমি কিন্তু একদম চলে এসেছি সন্ধ্যের সময় আর কি, দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, তারপর চলে এসেছি একদম সন্ধ্যের সময়। তো দেখো এখানে কিন্তু আমি পাটিসাপটার জন্য আর কি ময়দা দিয়েই কিন্তু আমি পাটিসাপটাটা করবো। কেউ তো চালের গুঁড়ি দিয়েও করা যায়, কিন্তু মানে আমরা তো চাল কুটিও নিই আর কিনাও হয় না, মানে আমরা তো কিনেই সব কিছু করতে হয় আর কি। যদি চালের গুঁড়ি আনতো তাহলে চালের গুঁড়ি দিয়ে করা যেত, কিন্তু ভাবলাম ময়দা দিয়েই করে নিই আর কি, ময়দা দিয়ে গেলেও আর কিন্তু একটু নরম নরম হয়। আর গতকালকে তো নারকেল ছিলই আর কি, নারকেলটা তো আমি একটু বেশি করে আর কি ভেজে রেখে দিয়েছিলাম, আর ভাবলাম একটু কিছু করব পরের দিনকে। তো দেখো এখানে কিন্তু আমি পাটিসাপটা করে নিচ্ছি, ভাবলাম কী করবো এখন বসে বসে সন্ধ্যের সময়, তাহলে একটু পাটিসাপটাই করে নিই। আর বাবাকেও বলেছি আসার জন্য, মানে আর কি বাবা একটু আর কি পাটিসাপটাটা খেতে খুব ভালোই বাসে, তো ভাবলাম বাবা আসলে একটু দুটো পাটিসাপটা দিয়ে দেবো আর চা দিয়ে দেবো, আর মালপোয়া টালপোয়া দিয়েছিলাম, দেখতে পাবে তোমরা, মানে দিয়েছিলাম, মানে ওগুলো কিছুই খায়নি আর কি, শুধু আর পাটিসাপটাটাই খেয়েছিল আর চা করেছিলাম, সে চাটা খেয়েছিল। তো দেখো এখানে আর অনেকটাই পাটিসাপটা হয়েছিল, মানে আমরা খেয়েও কিন্তু অনেকটাই বেঁচে গেছিলো। তারপর আর কি মা আসেনি, মা বলছিল পরের দিনে সে খাবে, তাই ভাবলাম মানে করেই নেই সব কটা, আর দু একটার জন্য একটু করে রেখে দেবো ময়দাগুলাটা, তার জন্য আর কি ভাবলাম সব কটাই করে নিই, মানে পাটিসাপটাটা করে আর কি, মানে বাবাকে বলেছি আসার জন্য, তো তা আসবে, তো ভাবলাম চাটাও করে নেব। আর এদিকে দেখো মানে সমস্তটা পাটিসাপটাও করে নিচ্ছি। আর আমি কী করি বলো তো, তাওয়াতে আর কি, মানে এটা তো তাওয়াতে করছি, তার জন্য আমি আর কি একটা আমার বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর আমার তো ব্রাশ নেই, তার জন্য আর কি আমি একটা সুতির কাপড় নিয়ে, সুতির কাপড়টাকে দিয়ে আর কি তেলটা আর কি বারবার তাওয়াতে করে দিচ্ছি, তারপর আমি মানে সমস্ত পাটিসাপটাটা আর কি করে নিচ্ছি, এরকম করি আর কি সব পাটিসাপটাটা করছি, মানে তাওয়ার মাঝে তেল দিয়ে তারপর আর কি করছি। তো দেখো এখানে কিন্তু আমার মানে সব কটা হয়েও নি, মানে অল্প একটু ময়দাগুলা ছিল, আর দিয়ে কিন্তু বাবা চলে এসেছিলো, তার জন্য আর কি ভাবলাম ওদেরকে আগে দিয়েই দিই, তারপর না হয় আর কি মানে বাকি পাটিসাপটার কটা রয়েছিল সেটা আর কি করবো। তো দেখো এখানে সমস্তটা বেড়েও নিয়েছি, তো ভাবলাম আগে ওদেরকে দিয়ে দিই। তো মানে বাবাকে তো দিলে একলা হবে না, মানে আমার বড় মশাই আমার মেয়েরও আছে, তাই ভাবলাম ওদেরকেও দিয়ে দিই একসঙ্গে, তারপর আর কি খাবে। আর আমার ভাইও এসেছিলো, তার ভাবলাম দিয়েই দিই ওদেরকে। তো আর দেখো এখানে কিন্তু আমার চাওয়া হয়ে গেছিলো, প্লেটে করে দিতাম, তো পিঠার জন্য আর কি মানে দেওয়া হচ্ছিল না আর কি, মানে জায়গা হচ্ছিল না। তো দেখো এখানে সবাই খেয়ে নিচ্ছে, আমার ভাই বাবা এখানে সবাই খাচ্ছে আর কি। তো ওরা তো খেয়ে নিচ্ছে, খেয়ে না। তো দেখো এখানে আর কি লুটগুলো দেখিয়ে দিচ্ছি আর কি, বড়মশাই ওই আর কি আমাদের যে লুট এসেছিলো পাড়ার থেকে, তো এখানে আর কি বড়মশাই গিয়েছিলো, দেখো এখানে কিন্তু কতগুলো মানে ফল প্রসারি এনেছে, আর নারকেলটাও কিন্তু লুট পেয়েছিল। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু দিকে এগিয়ে নিতে সাহায্য করো। আর যারা যারা আমার আগের ভিডিওতে একদম মানে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ দিয়ে কী করবো, অনেক অনেক হচ্ছে ভালোবাসা। তো চলো আজকের জন্য আর কি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।